এবার বাংলাদেশের কোচ হাবিয়ার ক্যাবরেরার সিন্ডিকেটের বলির ফাটা হলেন কাজেম শাহ। দুর্দান্ত ফর্মে থাকা কাজেম শাহকে দল থেকে বাদ দেওয়ায় আবারও সমালোচনার মুখে পড়েছেন কোচ ক্যাবরেরা। কেন তাকে দল থেকে বাদ দেওয়া হলো, এই প্রশ্নের উত্তরের আগে চলুন একটু পিছনে ফেরা যাক। ম্যাচ শুরুর আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অথচ ইনজুরির কারণ দেখিয়ে কাজেম শাহকে দল থেকে বাদ দিল কোচ ক্যাবরেরা। ম্যাচের আগে হঠাৎ ইনজুরিতে পড়ল কাজেম শাহ, এটা মানতে নারাজ দেশের সকল ফুটবল ভক্তরা। কাজেম শাহকে দল থেকে বাদ দেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। হেড কোচ হাবিয়ার ক্যাবরেরার পদত্যাগ চাচ্ছেন সবাই, কেননা এই সিন্ডিকেট কোচ এবারই প্রথম নয়, এর আগেও তার সিন্ডিকেটের বলির পাটা বানিয়েছিলেন ফাহমিদুল ইসলামকে। বিভিন্ন সূত্র অনুসারে জানা যায়, ফাহমিদুল যখন দলে যোগ দেন তখন ক্যাবরেরার উত্তেজনা অবিশ্বাস্য ছিল, যেন তিনি খেলা পরিবর্তনকারী একজনকে আবিষ্কার করেছেন। ফাহমিদুল ইসলাম প্রশিক্ষণে তার প্রতিভা প্রদর্শন করেছিলেন, যা বিদ্রুত্বকভাবে তার পতনে পরিণত হয়েছিল। শীঘ্রই তার সতীর্থরা বিদ্বেষ দেখাতে শুরু করে, বিশেষ করে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ তাকে বল পাস দিতে অস্বীকৃতি জানান, কেবল একবার বা দুবার নয়, একাধিকবার। হতাশ হয়ে ফাহমিদুল কোচের নজরে বিষয়টি আনেন এবং ব্যাখ্যা দাবি করেন, কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে হাবিয়ার ক্যাবরেরা মেজাজ হারিয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পরবর্তীতে ঘোষণা আসে ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দিয়েছেন কোচ ক্যাবরেরা। তবে এবারও ঠিক একই নাটক করলো কোচ ক্যাবরেরা। 23 জনের স্কোয়াডে 24 জনকে নিয়ে গেলেন ক্যাবরেরা এবং তার কোচিং প্যানেল। ম্যাচের আগে একজনকে বাদ দিতেই হবে। এইদিকে মিডফিল্ডার নিয়ে গেলেন পাক্কা 9 জন, কিন্তু কেন? খুব সহজে যাতে একজনকে সেটে ফেলা যায়, সেই বলির পাটায় কি হলেন কাজেম শাহ, নাকি আসলেই ইনজুরিতে পড়েছেন তিনি? গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কাজেম শাহর মতো পারফর্মার দলে না থাকাটা আমাদের জন্য শিওরলি ডিসঅ্যাডভান্টেজ। গোটা জাতির সাথে প্রতারণা করলেন না তো কোচ ক্যাবরেরা? রেজাল্ট পক্ষে বা বিপক্ষে আসবে সে আলাপে পরে যাব। এই কোচিং প্যানেল যে পচে গেছে সেটাই আপাতত বলতে চাচ্ছি। মৃত গাছের পচে যাওয়া গোড়া রেখে ভালো ফলের আশা করা নিতান্তই বোকামি।